আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডে বুক তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমার 93 থেকে 95 নম্বর পেজের ম্যাথগুলো, অর্থাৎ এটা 3টা স্টেপ, একটা রিসিভ অ্যামাউন্ট, একটা পেমেন্ট অর্ডার, একটা হচ্ছে ডে বুক। তো এটা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে, এটা হচ্ছে রিসিভ শিট, এটা হচ্ছে পেমেন্ট শিট, এটা হচ্ছে ডে বুকের শিট। এইভাবে কিন্তু থাকবে। যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তারা এই প্রজেক্ট ফাইলগুলো পেয়ে যাবেন। দেখেন এই জায়গায় আসার পরে যে ডে বুক পার্টিকুলার রিসিভ পেমেন্ট, এটা আমরা যাতে ডাইনামিক বা অটোমেটিক আপডেট হয় সেটা কিভাবে করা যায়। প্রথমে আমরা যে কাজটি করব, এটাকে আমরা যতটুকু আমাদের টেবিল আছে ততটুকু এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। সিম্পলি এখানে মাই টেবিল হ্যাজ এটা দিয়ে জাস্ট ওকে করে দিই। ওকে করে দিলে পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে। এখানে দেখেন এখানে ড্রপ ডাউন লিস্টের মধ্যে চলে আসছে, কোনো ব্যাপার না। এটা থেকে এটা যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে যে ড্রপ ডাউনটা এখানে তুলে দিতে পারবেন। ডাটা যাওয়ার পরে আপনারা চলে যাবেন ফিল্টার। তো ফিল্টার দিলে যে স্বাভাবিক হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছেন স্বাভাবিক কিন্তু হয়ে গেল। এখানে চাইলে আপনারা একটা কালারও দিয়ে দিতে পারেন, যে সাদা কালার। এখানে আসার পরে কী করবেন, এখানে আসার হোমে আসবেন। হোমে আসার পরে এখানে ফন্ট কালারটা হোয়াইট করে দেবেন। এখানে আসুন, এখানে আসার পরে জাস্ট এখান থেকে হোয়াইট করে দেবেন। তাহলে কিন্তু আমাদের হয়ে গেলে এখানে আসার পরে অ্যালাইনমেন্টে আসার পরে আপনি মাঝ বরাবর আছে, সমস্যা নেই। এখানে আসার পরে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার বলতে হচ্ছে যে 1 2 3 যে কোনো একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। তো এটা আসার পরে আমাদের কোনো একটা জিনিস দিয়ে দিই। এখানে যদি আমরা একটা ডেট দিই, ডেট দেওয়ার পরে ডে অনুযায়ী বা ডেট, এখানে ডেট দেবো আগে। এখান থেকে ডে বের করবো, এখান থেকে অটোমেটিক সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। তো সেটা বের করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে যে কাজটি আছে এটা ডেট দিয়ে দিই আমরা। তো ডেটটা হচ্ছে যে এরকম আমরা ডেট দিয়ে আমাদের সামনে ফিরে আসতেছি। টিউটোরিয়াল যাতে বড় না হয়, ডেট দিয়ে দেবো আমরা। এখন আমরা এখানে কি করব, টোটাল ডাটাটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল টি কিবোর্ড থেকে যার পরে মাই টেবিল হ্যাজ এটা দিয়ে জাস্ট সিম্পল ওকে করে দেবো। ওকে করে দিলে হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা কন্ট্রোল শিফট এল প্রেস করলে এটা চলে যাবে। এখানে আসার পর আমরা কি করব, এখানে যে কালারটা আছে এটা হোয়াইট করে দেবো, তাহলে ভালো দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে আসার পর এটা কালো করে দিই। ওকে, অটোমেটিক কালো। আচ্ছা, এখন যে এখান থেকে আমরা ডে বের করবো, এখান থেকে কি বের করবো আমরা, এখান থেকে সিরিয়াল নাম্বারটা বের করবো। তো এখানে আমি দিলাম সমান আইপি ট্যাব লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট আমার কোনটা, এইটা সমান যদি কি হয়, বিলাঙ্ক হয়, তাইলে তুমি কি দেবা, বিলাঙ্কি রাখবা। আর তাই যদি না হয় এখান থেকে টিএক্সটি টেক্সট ফর্মুলা তারপরে ট্যাব। তো এটা আছে এখানে নিচে ক্লিক দিয়ে জাস্ট উপর দিক এরকম সিলেক্ট করবেন, দেওয়ার পরে টেক্সট, ভ্যালু দেওয়ার পরে কমা। কি চাচ্ছে এখন, ফরম্যাটটা চাচ্ছে আমরা হচ্ছে কি ডি ডি, ওকে, দেওয়ার পরে জাস্ট ওকে, বা আমরা 3টে টি দিয়ে দিলাম, তারপরে জাস্ট ওকে, বা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, জাস্ট ইন্টার দেওয়ার পরে আবার গেট দেবো। এখন যার পরে এখানে যে ডেট ফর্মুলাটা আসতেছে, আচ্ছা দেখেন এটার কারণ হচ্ছে আমরা যখন ইন্টারফেসকে এটা আসে, কারণ হচ্ছে যে আমাদের যেখানে ব্র্যাকেটের আমরা টেক্সট ফর্মুলার ব্র্যাকেট বন্ধ করে দিলাম, এখানে আসে আবার টেক্সট ফর্মুলার ব্র্যাকেটটা মানে ইফ ফর্মুলার ব্র্যাকেটটা অফ করে দিলাম, অর্থাৎ দুইটা ব্র্যাকেট দিয়ে জাস্ট ইন্টারফেস করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু 1 2 3 সিরিয়াল নাম্বার কিন্তু হয়ে গেল। এখানে আমরা কি করব, এখানে কালো করে দিলাম এই যে। এখন আমি বললাম যে এই জায়গায় সমান দেব, সমান দেওয়ার পরে আইএফ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আমরা কি করব, লজিক্যাল টেস্ট। এটা সমান যদি কি হয়, ফাঁকা হয়, এটা সমান যদি ফাঁকা হয় তাহলে আমি বললাম যে ফাঁকাই দিবা। আর তাই যদি না হয় তাহলে তুমি কি করবা, যে এইটা ইস টু আর এর কি করবো, আমি একটু সিম্পল একটা সূত্র সাথে দেয় ROWS রোস ট্যাব আর আচ্ছা আমি এটা দিয়ে একটু আর একটু দেখাই, সমান আইএফ ট্যাব লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা দিয়ে দিই। লজিক্যাল টেস্ট হচ্ছে যে এটা সমান যদি ফাঁকা হয় তাইলে ফাঁকা, আর তাই যদি না হয় তাহলে কি করবো, আমরা বললাম যে ROW রো ফর্মুলা দিয়ে কল করলাম, তারপরে ট্যাব দেওয়ার পরে আমরা কি করব, যে এখান থেকে, তো এখানে আমরা যে কাজটি করবো এটা হচ্ছে 1:1 করবো। 1 কি
1 দেওয়ার পরে ব্র্যাকেট আটকে দিলাম, আবারও ব্র্যাকেট আটকে দিলাম, দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে ওই 1 2 3 অটোমেটিক হয়ে গেলে। এখানে যদি আমার আবার এখানে যদি আপডেট দিই অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যায়। হচ্ছে পার্টিকুলার, এখানে পার্টিকুলারে আসার পরে আপনি যেই মেথডে আর কি পেমেন্ট করতেছেন সেটা দিয়ে দেবেন। আমরা এখানে দেখেন এখানে যে পার্টিকুলার আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেব। যে রিসিভ মেথড আপনি এখানে ড্রপ ডাউন করতে ক্যাশ, এটা কিভাবে করা হয়েছে এটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আসার পরে, এখান থেকে আসার পরে আমরা যে এখানে ওয়াল্টে ভিভি প্রেস করে এখানে চলে আসেন। দেখেন এখানে আমরা এই যে ইসের ভিতরে লিখে দিছি ডাটা ভ্যালিডেশনের ভিতরে, এখান থেকে আপনারা কিন্তু লিখে নেবেন। এটা সাধারণত এই জায়গায় এনি ভ্যালু থাকবে, আপনারা লিস্টটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে লিস্ট সিলেক্ট করে এটা কিন্তু লিখে দেবেন। ড্রপডাউনে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, আর সেখান থেকে দেখে নেবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। জাস্ট ওকে করে দিয়ে এখানে প্রত্যেকটার ভিতরে দেখেন ক্যাশ আছে, আছে কার্ড আছে, অর্থাৎ যে কটা পেমেন্ট মেথড আছে আপনার সেই কটা পেমেন্ট বিকাশ নগদ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পার্টিকুলার কী বাবদ সে কিনছে বা কী জন্য কিনছে। আমি লিখলাম RENT, রেন্ট দিলাম, রিসিভ হচ্ছে ক্যাশ, এখানে ক্যাশ দিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট হচ্ছে কত আপনার 45,000 টাকা। তারপর জাস্ট এন্টার। এর হেডারটাকে আমি একটু ব্ল্যাক কালার করে দিই। ওকে, এখানে আসার পর একটু ব্ল্যাক কালার করে দিই, আমি একটু আস্তে আস্তে করতে যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আসার পরে আমি একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি এখানে। ওকে, ব্ল্যাক কালার করে দিলাম। ডেসক্রিপশন কীভাবে পেলো আর সেই অর্থাৎ মন্তব্য, ডিসক্রিপশন মানে হচ্ছে কি মন্তব্য। এখানে রেন্ট, এখানে আপনি কি দিতে পারেন যে কী বাবদ আপনার রিসিভ হয়েছে সেই বাবদ আপনাদের রেন্ট দিতে পারেন। তারপর আপনারা যে কম্পিউটার এখানে দিলাম, কম্পিউটার নিলাম হলো কততে রিসিভ করছি কার্ডে, এটা করলাম হলো আপনার হলো 60,000 টাকা। ওকে, 60,000, এখানে 60,000 ইন্টারপ্রেস করলাম। এখন এদের ডেসক্রিপশন লিখলাম COM কম্পিউটার বাই হ্যাঁ, কম্পিউটার লিখতে পারেন কত, যে এখানে কম্পিউটার সেল কম্পিউটার সেলস এটা দিলাম হলো মাউস লিখলাম, এটা দিলাম ক্যাশ, এখানে দিলাম কত 450 টাকা। এখানে লিখলাম কিবোর্ড লিখে দিলাম। কিবোর্ড লেখার পরে এখানে আমরা কি করব, এখানে আসার পরে এটাও ক্যাশ করে দিলাম, এটা নিলাম 600 টাকা। আপনি জায়গা কমেন্ট লিখে দেবেন, যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি কমেন্টটা লিখুন, আমি কমেন্টটা লিখতেছি না। এই জায়গায় আসার পরে আমি এখন কি করব, এখানে লিখে দিলাম হলো সফটওয়্যার লিখে দিলাম, সফটওয়্যার এটা দিলাম হলো আমি কত চেকে, তো সফটওয়্যার চেকে কত আমি 10,000 টাকার মনে করেন সফটওয়্যার বিক্রি করছি, 10,000 টাকা এটা, ঠিক আছে। তো এটা আমরা এটা করলাম হলো রিসিভ অ্যামাউন্ট। তো এই জায়গায় আসার পরে আমরা এখানে আসব, এখন এই জায়গায় আমরা যোগ করব। তাহলে এটাতে যোগ করার জন্য আমরা কি করব, এই টোটালটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ফাংশন কি F3 প্রেস করবেন। দেওয়ার পর দেখেন ক্রিয়েট এ নেম ফ্রম দ্য সেলস, এই জায়গায় ক্রিয়েট নেমস ফর এত এত এত, এখানে দেওয়ার পরে আমি দেখি এখানে দেখেন একটা ক্রিয়েট হবে। আমরা যদি নেম ম্যানেজার ফাইলে আসার পরে চলে যাব কিসে, নেম ম্যানেজার ডিফাইন, এখানে যদি নেম ম্যানেজারে আসেন, এই নেম ম্যানেজারে ক্লিক করেন। নেম ম্যানেজার কি আছে, পিকচার, তারপর টেবিল, PL এগুলো আছে, এগুলো আমরা একটু ডিলিট করে দিই এখান থেকে, আমাদের বোঝার সুবিধার্থে এগুলো আমাদের দরকার নেই। ওকে, টেবিল 2, অর্থাৎ আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলের নাম আছে টেবিল 2। আপনি এই জায়গায় আসার পরে এখানে ডিজাইনে ক্লিক করবেন, টেবিল ডিজাইনে, এই টেবিলের নামটা দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে টেবিলের নামটা চেঞ্জও করে দিতে পারবেন, ঠিক আছে। এটা ছিল। এখন আমরা এটার কি করলাম, এখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল শিফট F3 করে, ঠিক আছে। এখানে আমরা এখানে সিলেক্ট করে দেবো, আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কি করব, যে এখানে সিলেক্ট করে দিলাম, অথবা এই জায়গায় রাখার পরে কন্ট্রোল শিফট স্পেস দিলে কিন্তু পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা এভাবে করে নিতে পারেন, কন্ট্রোল শিফট ফাংশন কি F3 প্রেস করবেন, কন্ট্রোল শিফট ফাংশন কি F3, হ্যাঁ দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ফাংশন কি F3 আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে পরে টপ রো সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, জাস্ট ওকে প্রেস করে দেবো।
তো ওকে প্রেস করা হয়ে গেল। এখন আমাদের যে মূল কাজ দেখেন, এটা করার পরে কি হলো, আমরা যদি ফর্মুলার যাই, ফর্মুলা বারে যাওয়ার পরে এখানে যদি ডিফাইন নিউ নেম ম্যানেজারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা নামে কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আসার পর এটা আমরা কেটে দিলাম। এখানে আসার পর এটা আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশন দিয়ে করতে এলাম, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে পেমেন্টটা দেখাই দেবো। এটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে। এখন ক্যাশে আসেন, ক্যাশে আসে এবার সমান আমরা যদি যোগ করবো সাম ইফ, SUM সাম IF সাম ইফ, তারপরে ট্যাপ রেঞ্জ, তো রেঞ্জ হচ্ছে কাকে যোগ করবো আমি, তাই না? তো এটা হচ্ছে এই যে রেঞ্জ, এটাতে আসেন। তো এই জায়গায় রেঞ্জ আছে কি, এখানে আমি ক্লিক করে দিলাম। রিসিপিয়েন্ট যে অ্যামাউন্টটা আসতেছে সেটা হচ্ছে কি যে আপনার এটার অ্যামাউন্ট, রিসিপিয়েন্ট অ্যামাউন্ট। তো এখানে আসে সাম রেঞ্জ আছে আমার এই অ্যামাউন্টটা, সাম রেঞ্জ আছে এইটা, দেওয়ার পর আমরা কি দেবো, কমা প্রেস করে দেবো। কমা প্রেস করার পর এখন কি করব, ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া আছে কি আমাদের B4। তো B4টা কোনটা, তো B4 আমরা চলে আসি। তো B4 আছে এইটা, এটা আছে কি B4, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে এখন এই জায়গায় একটা জিনিস, এই যে আমরা যেখানে আসে সাম রেঞ্জে যদি আসি, তো সাম রেঞ্জে আসার পরে আমরা যে পার্টিকুলার করে এই যে রিসিভ অ্যামাউন্ট, যে রিসিভ অ্যামাউন্ট দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে টেবিল টু ওয়াল রিসিভ অ্যামাউন্ট চলে আসলো হেডার সহ, দেওয়ার পর আমরা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখন চলে আসবো আমরা কি যে ক্যাশ, তো যাওয়ার পর দিয়ে কী দেবো, কমা প্রেস করে দেবো। কমা প্রেস করে সাম রেঞ্জ, আপনি কাকে সাম করবেন সেটাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি অ্যামাউন্ট, কী দেবেন আপনি যদি থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট যে AMOUNT অ্যামাউন্ট, দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে। তারপর ট্যাপ প্রেস করবেন বা এখান থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এই অ্যামাউন্টটা আমি যদি এখান থেকে নেই AMOUNT, তো অ্যামাউন্ট এখানে ক্লিক করেন, এটা হয়ে গেল সাম রেঞ্জ। এখানে আসার পরে আপনি যদি এখান থেকে এটা কেটে দেন, কেটে দিয়ে যদি আপনি এখানে দিয়ে দেন যে টেবিল 2, ঠিক আছে টেবিল 2 দিয়ে দিলাম আমি। টেবিল 2টা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে এবার যদি আমি দিই আর থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর দেখেন সবগুলো চলে আসছে। দেখেন রিসিভ কি, রিসিভ মেথড, তাই না? তাই রিসিভ মেথডটাতে ডাবল ক্লিক করলাম, তো রিসিভ মেথডে ডাবল ক্লিক করলে এটা কিন্তু হয়ে গেলে এবার থার্ড ব্র্যাকেট খুলে যাবে। হ্যাঁ, এতটুকু কাজ, যার পরে সিম্পলি আমরা কী করে হিট দ্য এন্টার। ওকে, এখন এই জায়গায় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কি যে আমাদের রিসিভ যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমরা একটু কেটে দিই। তো B4 এখন সাম রেঞ্জ হচ্ছে কি, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট। তো এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যদি টেবিল লিখে দিই টেবিল 2, ওকে টেবিল 2 দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে চলে আসবেন যে এই যে অ্যামাউন্টটা, তো অ্যামাউন্টে ক্লিক করে জাস্ট থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করে এখন কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি নিচের দিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। দেখেন টোটাল অ্যামাউন্ট এটাতে আমি যোগ করিনি, এই জন্য কিন্তু আসে নাই। দেখেন চেকে কত আছে 10,000, এটা আছে এত, আর এটা কিন্তু যোগ হয়ে কিন্তু একবারে বসে, কিন্তু এই জায়গায় আসার পর দেখেন এটা যোগ হয়ে একবারে বসলে এখন এই জায়গা আছে অ্যামাউন্ট সমান SUM সাম, দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এটাতে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করবো, তার টোটাল যোগফলটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, তো এই সিস্টেমে আমাদের যে পেমেন্টটা আছে পেমেন্টটা আমরা করে নেব। যেহেতু এটা করালাম, এটা আমি ফাস্ট করবো। দেখেন এখানে একটু ফাস্ট করতেছি। আমরা এখান থেকে আসার পরে জাস্ট এটাতে ক্লিক করে দেবো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো, রাইটেরও আমরা এই যে সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবো, টি প্রেস করে এখানে হেডার জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে কন্ট্রোল শিফট এল প্রেস করবো, এল প্রেস করলে এটা হয়ে গেল। এল প্রেস করার পরে এটা আমার কাজ হয়ে গেলে এখন এই জায়গায় যেটা আসবো, যেটা আমরা সমান দেবো সমান IFI দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা সমান যদি কী হয় ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্কে আসবে, আর তাই না হলে কী করবে TXT টেক্সট নামে একটা ফর্মুলা আসবে সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখন কি বলছে যে টেক্সট দেওয়ার পর ফর্মুলা আছে আমার ভ্যালু আছে কিন্তু যে এটা থেকে আমরা কি করব কনভার্ট করে নেব, যে নিচের দিকে যেটা আছে যে ডেট সমান এখান থেকে আমরা কনভার্ট করে নেব। কি কনভার্ট করব সেটা কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। আমরা ডিডি মানে ডিডি দিয়ে দিলাম, দেওয়ার পরে যে ইন্টার, তাহলে 3টা ডি দিলে কি আসবে আপনার নাম আসবে। হ্যাঁ, তারপরে আমি ইন্টার প্রেস করবো। এখন ইন্টার প্রেস করার আগে এখানে 2টা ব্র্যাকেট দেওয়া লাগবে, দেওয়ার পর জাস্ট ইন্টার প্রেস করলাম, চলে আসলো কিন্তু নাম চলে আসলো। এখন এই জায়গায় আসার পরে সিরিয়াল নাম্বার আমরা যদি বলি IFI দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক এটা সমান যদি ব্ল্যাঙ্ক হয়, এটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্ক হবে, আর তাই যদি না হয় তাহলে কী হবে ROW রো
দেওয়ার পরে ট্যাব প্রেস করবো 1:1 1 কি 1:1 প্রেস করে ব্র্যাকেট আটকায় দেবো, আবার ব্র্যাকেট আটকায় দেবো, দেওয়ার পরে এন্টার প্রেস করে 1 2 3 চলে আসলো। এখন পার্টিকুলার আপনার কী বাবদ আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, যে পেমেন্ট করছেন কী বাবদ এটাতে আমরা এখান থেকে যে ইয়াটা আছে এটাকে আমরা সফটওয়্যার যেগুলো আছে অথবা এতটুকু কপি করে নিলাম, যে সমাজ সুবিধার্থে কিন্তু আমরা এখান থেকে করে নিলাম কন্ট্রোল সিতে কপি করার পরে পেমেন্টে আসবো। পেমেন্ট আসার পরে সিম্পল আমরা পার্টিকুলার আসে কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম। হ্যাঁ, এখন এই জায়গায় কমেন্ট থাকলে কমেন্ট, এই জায়গায় রেন্ট পেমেন্ট করে দিলাম, রেন্ট পেমেন্ট করে দিলাম। এখানে দিলাম হলো আমাদের দিলাম কত 25,000 টাকা। ওকে 25,000 টাকা দিলাম। কম্পিউটার মনে করেন এই জায়গায় দিলাম হলো 40,000 টাকা। হ্যাঁ, এখানে আপনারা চাইলে এখানে এগুলো কিন্তু ইয়ে করতে পারবেন, কমেন্টটা লিখে দেবেন, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। এখন এটাতে আমাদের কি টেবিল ক্রিয়েট হয়েছে দেখেন 3 নম্বর টেবিল এখানে টেবিল ডিজাইন আসলে পরে টের পাবেন। এখানে আসার পরে আমি যদি এটাকে কি করব, এখন সিলেক্ট করব কন্ট্রোল শিফট রাইট এরো ডাউন এরো, ওকে, দেওয়ার পরে কন্ট্রোল শিফট ফাংশন কি F3 এখানে যাওয়ার পরে রাইট এখানে কেটে দিয়ে টপ রো দা সিলেক্ট থাকা অবস্থা জাস্ট ওকে করে দেবো। এখন এই জায়গায় আসার পরে আমরা সমান দেবো, সমান দেওয়ার পরে সাম ইফ সাম তারপরে ট্যাব দেবে রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে কিন্তু আপনি কি আগে যোগ করবেন, তাহলে আমরা প্রথমে টেবিল নিয়ে আসি, টেবিল 2 নাই বরাবর টেবিল 3। তো টেবিল 3-তে যাওয়ার পরে আপনার থার্ড ব্র্যাকেট দেবেন, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড চলে এসে যার পরে এখান থেকে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পরে এটাতে আমরা কি করব, এখন যে কাজটি করবো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকা দেবো। ওকে, থার্ড ব্র্যাকেটে আটকা দিলাম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম। থার্ড ব্র্যাকেট আটকা দেওয়ার পরে কমা প্রেস করবো। কমা প্রেস করার পরে আছে ক্রাইটেরিয়া আছে আমার ক্যাশ। ওকে, ক্যাশ করার পরে জাস্ট কমা দেওয়ার সাম রেঞ্জ দেওয়ার আবার আমরা টেবিল প্রেস করবো, টেবিল 2 না টেবিল 3। টেবিল 3 কোথা থেকে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখা দেবো যে টেবিল 3 কোথা থেকে পাচ্ছি। আমরা যদি এখান থেকে একটু বড় করে দেখেন, এখানে আসার পরে এটাতে করলাম টেবিল 3, তারপরে থার্ড ব্র্যাকেট এখান জায়গায় অ্যামাউন্টে ক্লিক দেওয়ার পরে তারপরে ক্লোজিং দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করবো, অটোমেটিক চলে আসলো। এখন বলতে পারেন যে ভাই আপনি যে টেবিল 2 টেবিল 3 বের করতে সেটা কোনভাবে এখানে আসবেন, আসার পরে দেখেন টেবিল ডিজাইন, যেখানে টেবিল ক্রিয়েট করছেন তার যে কোনোটা সিলেক্ট ক্লিক করবেন, যার পরে এখানে এই যে ডিজাইনে আসবেন, টেবিল ডিজাইন, যার পরে যে টেবিল, এখান থেকে আপনি যে কোনো টেবিলের নাম চেঞ্জ করে দেবেন, কোনো ব্যাপার না। আসার পরে এখান থেকে আমি নিচের দিকে ফিল হ্যান্ডেল করে দিলাম, অটোমেটিক কিন্তু আমার ফিল হ্যান্ডেল কিন্তু হয়ে যাবে। ওকে, দেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে সমান দেবো, সমান, অথবা আপনি ওয়াল্টার প্রেস করে দিয়ে সমান প্রেস করেন। এখান থেকে আপনি যদি ওয়াল্ট সমান দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে, তারপরে জাস্ট ইন্টারফেস করুন, ওয়াল্ট সমান দিলে চলে আসলো, এখানে যোগফলটা কিন্তু হয়ে গেল। এখন এটা ছিল আমাদের যে পেমেন্ট এবং রিসিভ অ্যামাউন্টটা, সেটা কিন্তু পেয়ে গেলাম। একটা ডে বুকের হিসাব হচ্ছে এখানে সার্চ ডেট দেবো, একটা ডেটের দেখতে ব্যালেন্সটা আমরা কিন্তু দেখতে পারবো। তো এখানে আসার পরে আমরা ডেটটা একটু দিয়ে দিই, যেহেতু আজকে কত 25 সালের 4 মাসের 24 তারিখ, তো এটাকে আমরা অটোমেটিক একটা ডেট লিখলাম। ডেট লেখার পরে চলে যাবো আমরা কি ফিলে আসার পরে চলে আসবো ফিল সিরিজ, মানে সিরিজে আসবো, সিরিজে ডেট সিরিজ থাকবে এবং কলাম আকারে যেতে দেবো, এবং প্রথমে 1 থাকবে, 10টা উঠে দেবেন, 10টা উঠে দেওয়ার পরে এখানে ডেট সিলেক্ট, এখানে ডেট সিলেক্ট রাখবেন। এবার আপনার লাস্ট ডেট কত, মনে করেন আমাদের আজকে হলো 24 তারিখ, তাহলে 24 আমি 24 তারিখ দিলাম। প্রথমে যেহেতু আমাদের এই জায়গা মাসটা আগে আছে, তারিখটা মাঝখানে, সেভাবে দিবেন। তো আপনার টিসি ফরম্যাটে যেরকম থাকে ওরকম করে নেবেন, সমস্যা নেই। আমি যেভাবে আছে আমি সেভাবে করে নিলাম, তারপরে জাস্ট কি করে দিলাম, জাস্ট ওকে। দেখেন এখানে 24-এর জায়গায় যদি আমি এখন 25 দিই তাতে কোনো সমস্যা নেই, পরবর্তী ডেটে আর কি চলে আসবে। যারপরে আপনার যতটুক ডেট স্টপ ডেট যতটুকু দরকার তত 26 সাল 30 সাল যা দেবেন সেটা চলে আসবে। তারপরে এখানে কলাম সিলেক্ট করবেন, আর কলাম আকার যদি দিচ্ছেন উপর থেকে নিচে, আর যদি বামে থেকে ডানে দিতে তাহলে রো আকার, তাহলে কলাম আকার যেহেতু দিব, দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ওকে করে দেবো। দেখুন অটোমেটিক কিন্তু আমার কিন্তু চলে আসছে এখানে, তাই না? তো আমি এখান থেকে বাকি ডেটগুলো নিতে পারি, নাও নিতে পারি, সেটা আমার ব্যাপার। এখন ডে বার করবো এখান থেকে, যে সমান দিলাম, সমান দেওয়ার পরে আমি লিখলাম হলো আইএফই সমান, যদি এই ডেটটা যদি কী হয় ফাঁকা হয়, এই ডেটটা যদি কী হয় ফাঁকা হয়, তাহলে তুমি করবা কি ফাঁকা ওই সিস্টেমে, আর যদি ফাঁকা হয় তাহলে ফাঁকা, তাই না হলে টেক্সট ফর্মুলা দিয়ে, আমরা বললাম যে ভাই টেক্সট ফর্মুলা দিয়ে দিলাম। টেক্সট ফর্মুলা দিয়ে এখানে আমরা কী লিখবো, টেক্সট ফর্মুলা দিয়ে দিলাম। টেক্সট ফর্মুলা দেওয়ার পরে আমরা যে এটাই ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা কী করলাম, যে এটাকে তুমি কনভার্ট করে দেবো ভাই, এটাতে কিছু কনভার্ট করে দেবো তুমি, এটা ডেটে, মানে যেহেতু আমি ডেট আনবো এখান থেকে 3 ডে দিলে কিন্তু ডে আসবে। হ্যাঁ, ওকে, এখানে যাওয়ার পরে যদি ব্র্যাকেটটা আমরা দিই, এখানে সিম্পলি ইয়েস করে দেবো, ইয়েস করে দিলাম, ইয়েস করে দিলাম, ডেটা চলে আসলে এখানে আসবেন, যে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, হয়ে গেল ফিল, যদি যেই তারিখ অনুযায়ী সেই তারিখের কিন্তু যা চলে আসলো। এখন এর হচ্ছে রিসিভ অ্যামাউন্ট, তো রিসিভ অ্যামাউন্ট হচ্ছে এই তারিখে যে রিসিভ অ্যামাউন্টটা, সেটা কীভাবে বের করবো একটু দেখাচ্ছি আপনাদের, ওয়েট করে।
আচ্ছা, এটা করার আগে আমরা একটা কাজ করে আসতো, সেটা হচ্ছে এটাকে আমরা একটা করব, যে একটা নেম ম্যানেজার ভিতরে ঢোকাই দেবো। এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, সিলেক্ট করার পরে চলে যাব ফর্মুলায় যায় নেম ম্যানেজার যাওয়ার পরে জায়গা দিলাম হলো, আমি নিউতে ক্লিক করলাম, RECPIT রিসিপ্ট লিখে দিলাম। ওকে, রিসিপ্ট লিখে দিচ্ছি। ওকে, রিসিপ্ট লিখে দিলাম। এবার এখানে আসবো, যে এটা আসার পরে এটাতে আমরা এই হেডার সহ সিলেক্ট করে দেবো। ওকে, দেওয়ার পর আমরা চলে যাবো আবার নেম ম্যানেজারে। এই জায়গায় লিখলাম হলো যে আপনার হলো নিউতে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমি যদি এখানে টেবিল তৈরি করে নিয়েছি অবশ্যই। এখানে আসার পরে ওকে, এখানে সিলেক্ট করলাম। ওকে ওকে গুড, সিলেক্ট হয়ে গেলে এখানে আসবো। আসার পরে জাস্ট নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পরে এখানে লেখলো PAYMENT পেমেন্ট। ওকে, জাস্ট ওকে। এখন এটা করার সুবিধা কি দেখেন, এখন দেখা যাবে ম্যাজিক। ডেপুকে আসলাম, সমান দিলাম, সমান লিখে VL লুকআপ ট্যাব লুকআপ ভ্যালু আছে আমার এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে টেবিলারে হচ্ছে ওই যে আমি নাম দিছিলাম মনে আছে রিসিপ্ট। রিসিপ্ট এদের নিচে লেখা আছে রিসিপ্ট। ওকে, দিয়ে দিলাম। এখন দেওয়ার পর কমা দেওয়ার পর দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে যদি আমরা রিসিপ্টে আসি, ডেট আছে আমার 3 নাম্বার কলামে সিলেকশনে, তাহলে এই জায়গায় আসার পরে আমরা কি করে দেবো, যেখানে আসার পরে 3 করে দেবো। সিম্পলি কত করে দেবো, যে রিসিপ্ট এখানে দেওয়ার পর কমা দেওয়ার পরে কত 3 দেওয়ার পরে কমা দেওয়ার পরে 0 দেওয়ার পরে কি এন্টার। ওকে, তো এখানে আসার পরে এখানে এরকম আসার কারণ হচ্ছে যে আমরা যে ইয়াটা দিচ্ছি ডেটটা, সেই ডেটে সম্ভবত আমাদের সেলস হয়েছে কিনা সেটা দেখতে হবে। দেখেন এখানে কত আছে, যে না সরি এই জায়গা ডেট দেখেন এখানে যে আমাদের কলাম নাম্বারটা সে ভুল হয়েছে, তাহলে 1 2 3 4 5 6 নম্বর আছে, তাই না? তাহলে এই জায়গায় আসার পরে আমরা 6 দিয়ে দেবো। এখানে কি দেবো, 6 3 জায়গায় দিয়ে দেবো। 6 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসার কথা, এখানে চলে আসার কথা। 6 দিলাম, তো নট অ্যাভেলেবেল আসতেছে কি জন্য। তো এখানে আসার পরে আমরা আর একটা কাজ করতে পারি, এটা যদি আমরা নিচের দিক টেনে দিই, দেখেন 1 2 3 4 5, তো নট অ্যাভেলেবেল আসার কারণ কি, আমি একটু সমস্যাটা একটু দেখে আসি কি সমস্যা। আচ্ছা, দেখেন সমস্যাটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন এই জায়গায় যে আমরা নামটা দিয়েছিলাম নেম ম্যানেজার, এই নেম ম্যানেজারে কাজ করতেছে না, তাহলে আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে, সিম্পলি ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, এবং পেমেন্টটাও ডিলিট করে দিলাম এখান থেকে, পেমেন্টটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারবেন, এটা হচ্ছে কি আপনাদের যে ইয়াটা আছে এটা আমরা সমান এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সমান দেব, সমান VL লুকআপ ট্যাব লুকআপ ভ্যালু আমার এটা দেওয়ার পরে কমা দেবো। কমাদের টেবিলারে লিখবেন TABLE টেবিল 2। ঠিক আছে, দেওয়ার পরে ওকে, টেবিল যেহেতু আমরা 2টা বের করবো, যে টেবিল 2 দেওয়ার পরে ট্যাব প্রেস করার পরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবেন। এখানে আসার পরে ওয়াল দিয়ে দেবেন, এখানে ওয়াল সিলেক্ট করবেন। দেওয়ার পরে আমি ওয়াল সিলেক্ট করে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে কমা দেওয়ার পরে যে 6 নাম্বার কলামে আছে আমাদের এটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখান থেকে 0 দেওয়ার পরে এন্টার। দেখেন এটাতে তারপরেও কি নট অ্যাভেলেবেল আসতেছে, তাহলে এটা যদি আসে কোনো সমস্যা নেই। এটার থেকে আমরা এই ডাটাটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমরা চলে আসবো রিসিপ্টে আসার পরে আমরা এই ডেট থেকে একদম এই ডেট থেকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখেন কত নম্বর কলামে আছে, এটা কলাম 1 2 3 4 নম্বর, তাহলে 4 দেওয়ার পর কমা দেওয়ার পরে 0 দেওয়ার পর এন্টার। দেখেন অটোমেটিক চলে আসলে। এখন এই জায়গায় আসার পরে আপনারা যে ইয়াটা দিচ্ছেন এটা যতটুকু নেবেন ততটুকু আপনারা এভাবে F4 দ্বারা লক করে দিবেন, যাতে নিচের দিক না চলে যায়। ফাংশন কি F4। ওকে, দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করে দেওয়ার পরে যতটুকু আমার ডাটা আছে ততটুকু আমি নিয়ে নেব। দেখেন এখানে আসেন, এখানে আসার পরে জাস্ট ডাবল ক্লিক করে নট অ্যাভেলেবেল, এখানে আর নাই। যদি এই নট অ্যাভেলেবেল উইথড্র করতে তাহলে আমাকে সামনে কি দিতে হবে, ইপিরোর নামে একটা ফর্মুলা আছে, ইপিরোর। ওকে, ইপিরোর নামে একটা ফর্মুলা আছে, এটা দিয়ে দিলাম। দেবার কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দেবার ইন্টার। ওকে, দেবার জাস্ট ওকে, দেখতে পাচ্ছেন এখন এটা চলে আসলো। আসার পরে জাস্ট ওকে, এখন কিন্তু আমাদের নট অ্যাভেলেবলটা চলে গেল। এখন এই জায়গায় আবার আসবো আমরা। এই জায়গায় আসার পরে এই যে এই জিনিসটাকে কি করব,
কপি করবো অথবা আমরা আবার লিখে দিই যে ভ্যালু কাপ ট্যাব দেবো লুকআপ ভ্যালু সমান এটা দেওয়ার পরে কমা দেওয়ার পরে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের বারবার যাতে এই জায়গাতে লিখে না দিতে অটোমেটিক সে যাতে নিয়ে আসে এক্সেল শিট পেমেন্ট শিটিতে বা রিসিপ্ট শিটিতে আমরা জাস্ট এখান থেকে আসে পরে এই আরেকটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা করে দেবো কত 4 নাম্বার 4 দেওয়ার পরে 4 নাম্বার কীভাবে দেখেন ডেট পার্টিকুলার মেথড এবং অ্যামাউন্ট আছে 4 নাম্বার কলামে 4 লিখে দিলাম, এবারে কমা দেওয়ার পরে 0 দেওয়ার পর আমরা এখন ইন্টারফেস করব, ইন্টারফেস করলে এটা চলে আসবে। এখন এটা এখানে তার আগে কী দেবো আমরা ইফ ইরোর ফর্মুলা লাগা দেবো, ইফ ইরোর যাতে কোনো প্রকার ইরোর আসলে সেই স্কিপ করে চলে যায় বা ফাঁকা করে দেয়, যার পরে বা আমি লিখে দিলাম 0 কী দিলাম 0 দিলাম, ওকে ইন্টার আমি এটাতেও 0 করে দিই, এই যে ফাঁকা না দিয়ে অনেক সময় ফাঁকা হলে কি হয় যে ক্যালকুলেশন করতে ঝামেলা হয়, ওকে করে দিলাম। এখন এই জায়গায় আসার পরে আমরা জাস্ট এখান থেকে ফিল হ্যান্ডেল করে দিলাম, ওকে 0 ওকে তারপরে এটাতে আসলাম, ওকে জাস্ট হয়ে গেল। এখন এই জায়গায় আসার পরে ব্যালেন্স ডেট, তো ব্যালেন্সটা হচ্ছে কি এটার সাথে এটা বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা সেটা কিন্তু আসবে। আচ্ছা এখন আমরা যে কাজটি করবো এখানে সমান দেব, সমান দেওয়ার পরে যে এইটা বিয়োগ হচ্ছে এইটা দেওয়ার পরে জাস্ট ইন্টারফেস করে দেওয়ার পরে আমরা নিচের দিকে ফিল হ্যান্ডেল করে দেবো, ওকে দেখতে পাচ্ছেন যে ফিল হ্যান্ডেল হয়ে গেলে এখানে যেহেতু টাকা নেই যদি মাইনাস ফিগার আসছে কোনো ব্যাপার না। আর যদি এখানে আমরা আর একটা কাজ করে দিই যে আইএফইফ ট্যাবের লজিক্যাল টেস্ট, যে এই জায়গায় ডেটটা অথবা যে কোনো একটা যদি ফাঁকা থাকে আমি বলে দিলাম যে এখানে ওয়ার ফর্মুলা দিলাম, ওয়ার দেওয়ার পরে ইফের ভিতরে ওয়ার এইটা সমান যদি ফাঁকা থাকে অথবা এইটা সমান যদি ফাঁকা থাকে তাইলে কি হবে আপনার ফাঁকাই হবে, আর তাই যদি না হয় ওইটা দেখো ইয়েস দিয়ে দিলাম। দেখেন দেখি এখানে কোনো একটা যদি ফাঁকা করে দিই আমরা দেখেন কি আসে অটোমেটিক কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন, এখানে দিয়ে দিলাম এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে একটা কমেন্ট লিখে দিতে পারবেন, আর কোনো ব্যাপার না। আর এটা আছে অটোমেটিক যদি সিরিয়াল নাম্বার করে সেই সিস্টেমটা আমি এখানে করে দেবো। এটা দেওয়ার জন্য আমরা কী করব সমান আইপিএফ দেওয়ার পরে ট্যাব লজিক্যাল টেস্ট এখান থেকে এইটা D11 সমান যদি কি হয় ফাঁকা হয় তাইলে ফাঁকা, আর তাই না হলে কি করব রো ফর্মুলা ব্যবহার করব, রো দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম 1:1 দেওয়ার পরে ব্র্যাকেট দেওয়ার পরে জাস্ট আমি ইন্টারপ্রেস করে দিলাম, হ্যাঁ দেওয়ার পরে চলে আসলো। এখন আমি নিচের দিকে যদি ফিল হ্যান্ডেল করে দিই দেখেন ফিল হ্যান্ডেল করে দিলে কিন্তু 1 2 3 4 কিন্তু এখানে চলে আসলো। এখন এই যে সার্চ ভ্যালু এখানে একটা ডেট দিয়ে দেবো তাই না, এখানে ডেট দেওয়ার সমান দেবো সমান বিএল লুকআপ ভ্যালু আছে আপনার এইটা, এখানে যে ডেটটা দেবে সেই ডেটটা কমা দেওয়ার টেবিলারে এটা হচ্ছে এখানে যে ডেট শোটা আছে এটাতে আমরা সিলেক্ট করে দিলাম কন্ট্রোল শিফট ডাউন এরো, ওকে সিলেক্ট হলে দেওয়ার পরে কমা দেওয়ার পরে রিসিভ অ্যামাউন্ট কত আছে দেখেন কত নম্বর কলামে 1 2 3 3 নম্বর কলামে 3 সিলেক্ট করে কমা দিয়ে দেবো 0 দিয়ে জাস্ট এন্টার দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু নট অ্যাভেলেবেল কেন আসতেছি এই জায়গায় নাই, এটা আমি পরে ঠিক করতেছি। এবার এইটাকে এই যে জিনিসটা আছে এইটাকে আমরা কি করব কন্ট্রোল অথবা এই যেটা আছে এটাকে আমরা F4 দ্বারা লক করে দেবো, ফাংশন কি F4 দ্বারা লক করে দেবো। এই F7 কেও আমরা কি ফাংশন কি F4 দ্বারা লক করে দেবো। তাহলে হয়ে গেল, দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম। এখন আমরা বিস্তারিত যেগুলো আছে এগুলো জাস্ট এখান থেকে টেনে দেবো, টেনে দেওয়ার পরে 2 এর পরে কত 3 এর পরে আমরা 4 প্রেস করে দেবো, 4 এর পরে কত 4 প্রেস করে দিলাম, এখানে আসার পরে 5 প্রেস করে দেবো, কি দেবো 5 দেওয়ার পরে জাস্ট এন্টার করে দিলাম। আর এটা হচ্ছে ব্যালেন্স, তো এটা দেওয়ার সমান এসএম সাম ট্যাব দেওয়ার পরে আমাদের এই যে জায়গায় যে ব্যালেন্সগুলো আছে কন্ট্রোল শিফট ডাউন এরো দেওয়ার পরে জাস্ট এন্টার করে দিলাম। তাহলে টোটাল ব্যালেন্সটা দেখা যাবে এখানে যে টোটাল ব্যালেন্স আছে এই জায়গা। আর এই যে ইফ ইরোটা এটা কেটে দেওয়ার জন্য আমরা কী করবো এখানে একটা ইফ ইরোর ফর্মুলা লাগাবো এই ইরোরটা কাটার জন্য, যাতে নট অ্যাভেলেবেল এটি না আসে। দেওয়ার পরে ইফ ইরোর তো ইরোর ফর্মুলা দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে আসবে, দেওয়ার পরে কমা দেওয়ার পরে 0 ওকে 0 আসবে, ওকে 0 দিলাম, ইয়েস 0 এখানেও 0 করে দিই। এখান থেকে এই ফর্মুলাটা আমরা টেনে দিই নাকি
টেনে দিলাম, টেনে দেওয়ার পর 0 আসলো। এখানে শুধু এখানে 3-এর জায়গায় কত 4 করে দেবো, আর এই জায়গায় 3-এর জায়গায় 5 করে দেবো, এতটুকু পার্থক্য। ওকে, শেষ। এখন এই জায়গায় আমরা যে কোনোটা ডেট দিয়ে দেবো, তাই না? আমি দিয়ে দিলাম, একটা ডেট দিয়ে দিচ্ছি যে 4/1/25, তারপরে অটোমেটিক কিন্তু চলে আসলো এবং টোটাল ব্যালেন্স যেটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইটা ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করা দেবো, সেটা হচ্ছে সেটা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই দিই আমরা। ওকে, কেটে একটু করে দিই। ওকে, যার পর দেখেন এটাতে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমরা চলে আসবো। এখন এখানে যে এই যে ওয়েবসাইটটা, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে যে এখানে যে লিখবেন ascomputer365blogspot.com, এখানে আসবেন। আসার পরে আপনাদের যে ফ্রি এবং পেইড সফটওয়্যারগুলো পাবেন, অথবা এখানে সার্চ করে কিন্তু যে সার্চ বা ডান সাইডে যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিন্তু আমি যদি এখান থেকে আইডিএম যদি সার্চ দিই, তো আইডিএম আছে সার্চ বাটনে ক্লিক করবো। সার্চ বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আসবে এটা কত প্রাইস সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার লাইফ টাইমের জন্য কিন্তু পাবেন এটা। তো আমাদের ভিডিওটা অথবা আমাদের ওয়েবসাইটটা যদি ভালো লাগে ঘুরে আসবেন, দেখে আসবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আমিনুল। আসসালামু আলাইকুম।